আসসালামু আলাইকুম। রাজিয়াস লাইফস্টাইল থেকে আমি রাজিয়া জিনাত বলছিলাম। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস রান্নার ভিডিওটা শেয়ার করব। প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে প্রায় 3.5 কেজির মতো মাংস আছে। আর সাথে কলিজা মিশাবো, এখানে 2.5 কেজির মতো কলিজা আছে, যেটাকে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে বলক না আসা পর্যন্ত, ভালো করে না ফোটা পর্যন্ত আমি এটা চুলায় রাখি, যাতে কলিজার ভিতরে যে রক্ত এগুলো সব পড়ে যায়। আর গরম মশলা হিসাবে আমি নিয়েছি এই যে এখানে দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা আর কিছু লবঙ্গ। এগুলো আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। আমি বরাবরের মতো আজকেও বলছি, আমি কিন্তু কোনো মেজারমেন্ট ছাড়াই রান্না করছি। এটা আমার বাসার খাওয়ার জন্য, আমি কাউকে শেখানোর জন্য এটা রান্না করছি না। আমি যা করি বাসায় ওটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে কলিজায় বলক চলে আসছে, দেখেন কি পরিমাণ ওই যে রক্তগুলো বের হয়েছে। কলিজাটাকে কিন্তু অনেক ভালো করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করেছি, তারপরেও দেখেন এর ভিতর থেকে কি পরিমাণ রক্ত বের হয়েছে। এটাকেও আমি এখন ট্যাপের নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব, যাতে কোনো রকম ময়লা না থাকে। ময়লা বলতে ওই যে রক্তর যে ময়লাগুলো জমাট বাঁধা আছে ওগুলো না থাকে। একদম চকচকা করে ধুয়ে নিব, নাহলে মাংস রান্নার মধ্যে এগুলো দেখা গেলে দেখতে অনেক বাজে লাগে। আমি অনেক সুন্দর করে এটা ধুয়ে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ধোয়া কমপ্লিট। এই যে এখন আমি পেঁয়াজের সাথে, পেঁয়াজটা খুব একটা মানে কালার করে নিই না। আমি যেখানে 3 টেবিল চামচ, সরি হ্যাঁ টেবিল চামচ, এটা আমি আদা, পেঁয়াজ এবং রসুন পেস্টটা অ্যাড করলাম। এটাকে কিছুক্ষণ ভেজে, এটা যে একটা র ফ্লেভার, এটাকে একটু ভেজে নিয়ে এটাকে তারপরে আমি শুকনা মশলাগুলো যোগ করব। একে একে আমি আমার পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, যার যার ঝাল মতো আপনারা ব্যবহার করবেন, আর হলুদের গুঁড়া, এটাও যার যার ব্যক্তিগত পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এই মশলাগুলো তেলের সাথে, আমি কিন্তু ভুলে গেছি একটা কথা বলতে, আমি সরিষার তেল ইউজ করেছি। আমি বরাবরই গরুর মাংসতে, খিচুড়িতে সরিষার তেল ইউজ করি, এতে একটা সুন্দর ফ্লেভার আসে। আমি এটাকে তেলের সাথে আগে একটু ভালো করে ভেজে নিব, তারপরে এর সাথে পানি অ্যাড করে আমি মশলাটাকে কষিয়ে নিব খুব ভালো করে। মশলা কষার উপরেই হচ্ছে আর রান্নার আসল স্বাদটা পাওয়া যায়। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। যত কষাবেন তত রান্নার মজাটা পাওয়া যাবে। আমি এটাকে ঢেকে ঢেকে ধীরে ধীরে চুলার আঁচটা ধীরে রেখে কষাচ্ছি। আমি এটা ঢেকে ঢেকে কষাবো, যাতে মশলাগুলো একটু ভিতর থেকে সেদ্ধ হয়ে আসে। দেখেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে, কিন্তু লেগে যায়নি, কারণ আমার চুলার আঁচটা অনেক ধীরে। আমি এই মশলাটা কষিয়েছি না হলেও 20 মিনিটের মতো। আপনারা আপনাদের মতো করে কষিয়ে নেবেন। আমি এখন এখানে মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি তারপর একটুকু দেখাচ্ছি।
আবারও বলছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার চ্যানেলে প্রতিদিন লাইভ হয়, আপনারা লাইভগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আমি কলিজাটা যেহেতু 80% সেদ্ধ করে নিয়েছি, তাই আমি মাংসটা আরেকটু কষানো হয়ে গেলে তখন কলিজাটা যোগ করে দিব। এই যে আমি ঠেকে ঠেকে কষাচ্ছিলাম, এতে হয় কি মাংস থেকে যে পানিগুলো ছাড়ে এটা একটু তাড়াতাড়ি ছেড়ে দেয়, কিন্তু আমার এই মাংস থেকে অতটা পানি ছাড়েনি, কারণ আমি মাংসটা অনেক আগে ধুয়ে ছাকনাতে ছেঁকে রেখেছিলাম, এই জন্য অতটা পানি ছাড়েনি। আমি এটাকে ঢেকে ঢেকে এভাবেই কষাবো কিছুক্ষণ না, প্রায় 20 মিনিটের মতোই কষিয়েছি। দেখেন এখনো ওরকমভাবে কোনো পানি ওঠে নাই, কিন্তু মাংসটা অনেকটা কুক হয়ে গেছে, প্রায় 60 থেকে 70% কুক হয়ে গেছে এটা। আমি কিন্তু ঢেকেই কষাচ্ছি। এই যে কলিজাগুলো ঢেলে দিচ্ছি, মিশিয়ে দিব খুব ভালো করে। এখানে তাহলে মাংস এবং কলিজা দিয়ে প্রায় 5 কেজি প্লাস মাংস রান্না করলাম আমি। এটা শুক্রবারের জন্য, এটা আমার কোরবানির মাংস, গরুর মাংস। কোরবানিতে তো আসলে ওই দিন রান্না যে করেছি ভিডিও করা হয়নি, তো আজকে ভিডিওটা করলাম, আপনারা দেখতে থাকুন। কলিজা দেওয়ার পর দেখেন কিছুটা পানি উঠেছে, কারণ কলিজাটাকে আমি আবার ধুয়েছি, তো এখান থেকে কিছুটা পানি ছেড়েছে। এই পানিটাও একটু শুকানো পর্যন্ত আমি কষাবো। আর অন্য আর একটা চুলায় আমি গরম পানি বসিয়ে দিব, মানে ঝোল অ্যাড করার জন্য। এটাও আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে, যে কোনো মাংস মাছ ঝোল অ্যাড করার জন্য গরম পানি দিলে এটা খুব ভালো হয়। ঠান্ডা পানি দিলে হয় কি, মাছ মাংস যেটাতেই দেন এটা একটু শক্ত হয়ে আসে, আর রান্নাটাও অনেক লেট হয় করতে। আর আপনি গরম পানি মিলিয়ে ঝোল অ্যাড করে দেখেন, রান্নাটা অনেক মজার হবে এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আরেকটু নেড়ে নিচ্ছিলাম, নেড়ে তারপরে ঝোল অ্যাড করে দিব। যে গরম পানিটা ফুটিয়ে নিলাম ওটা আমি ঢেলে দিব। আমার শাশুড়ির কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি, অনেক রান্নাই করেছি, কিন্তু এখন চোখের প্রবলেমের কারণে রান্নাঘরে আসা একদম বারণ। তারপরেও কিছু কিছু ভিডিও তৈরি করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা আমার ঘরোয়া স্টাইলে রান্না করা আর কি। এখান থেকে শেখার কিছু নাই আসলে, কারণ আমি শেখানোর জন্য ভিডিও তৈরি করি না। আমি নাড়তে পারছিলাম না দেখে আমার মেয়েকে দিয়ে নাড়াচ্ছিলাম, আমার বড় মেয়েকে দিয়ে, কারণ আমি চুলার পাশে চোখের প্রবলেমের কারণে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমার মেয়ে শেষের দিকে অনেক হেল্প করেছে, শুরু থেকেই করেছে, শেষের নাড়াচাড়াটা ওই করে দিয়েছে। আমি এর ভিতর কিছু কাঁচামরিচ এবং ভাজা মানে ওটাকে কী বলে, জিরার গুঁড়া, হ্যাঁ ভাজা জিরার গুঁড়া অ্যাড করবো, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। মাংসটা কিন্তু প্রায় 90%ই কুক হয়ে গিয়েছে। আর আমি এই রান্নাটা করেছি বৃহস্পতিবার রাত্রের দিকে, কারণ তিতাস গ্যাস থাকে না সারাদিন বললেই চলে, এই জন্য আমি শুক্রবারের রান্নাটা বৃহস্পতিবারে রাত্রে করে রাখি, যাতে সকালে কোনো প্রবলেম না হয়। আমার কথায় কোনো ভুল ত্রুটি পেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আমার ভিডিওগুলোতে ভয়েস ওভার দিইনি আগে কখনো, ইদানিং দেওয়া শুরু করেছি, হয়তো বা দিতে দিতে আমিও শিখে যাব। চ্যানেলটা যতই পুরাতন হোক,
কিন্তু আমি এখানে সব কিছুই নতুন করে করছি। এই যে আমার মরিচ আর জিরার গুঁড়ো অ্যাড করা শেষ। এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ কুক করে মানে হয়েছে কিনা দেখে আমি এটা চুলায় একটু দমে রেখে দিব, চুলা অফ করে দমে রেখে দিব, কারণ এটা হয়ে গেছে। এর চেয়ে বেশি রান্না করলে পরবর্তীতে আমি যখন আবার জাল দিব মাংসগুলো একদম ছাড়া ছাড়া হয়ে যাবে। একটা তুলে অলরেডি আমার মেয়ে খেয়েও দেখেছে, এটা মানে 100%ই কুক হয়ে গিয়েছে। যাই হোক, মাংসটা অনেক মজা হয়েছে এবং দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলের সাথেই থাকবেন।